জমি কেলেঙ্কারি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুনানি শেষে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে কাঁচা ডিম নিক্ষেপ করে এবং চোর চোর স্লোগান আদালত চত্বর মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল। পুলিশের নিরাপত্তার বলয়ে কোনো রকম সুজয় হাজরাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে উপস্থিত বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এছাড়া এলাকায় জোর দখল, তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সুজয় হাজরা ও তার অনুগামীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। 2021 সালের একটি প্রতারণা মামলায় অভিযোগ উঠেছে, জেলা সভাপতি থাকাকালীন কারখানা স্থাপনের জন্য জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নেওয়া হয়। পরবর্তীতে প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, অভিযোগকারীকে বারবার ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। বিচারক অভিযুক্তকে 8 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জোর করে 5 জায়গায় বসে 5 ভাই মানে জোর করে জমি দখল করে নিত। জমি আমাদের জমি আমরা কম গেছি ওই এটাকে তুলবো, তখন যদি না কারেন্ট জোর করে দিতে সুদে আমাদের লোকের বাড়ি থেকে সুদে এসেছে তাদের পাখির দোকানে চামচা আমাদের রবিকানা কোটে দোকান আছে, চা দোকান। আমাদের টাকা নিয়ে ঘর দিবে বলে বাড়ি করে দেয়নি, আমরা ভাঙা ঘরে আছি, সেই টাকা নিয়ে ওরা মেরে রেখেছে, তার জন্য আমরা মেরেছি ওকে ডিম ছুঁড়ে। আমাদের কি, আমরা লোকের বাড়িতে কাজ করি, আমাদেরকে বলেছে তোমাদের বাড়ি করে দিব, আমাদের জায়গা দলিল আধার কার্ড ভোটের চল নিয়েছে, টাকাও নিয়েছে, বাড়ি করে দেয়নি, তার জন্য আমরা মেরেছি। হ্যাঁ, আমাদের এখানে আছে ঝন্টু, টোটো, জনি আর কার্তিক, ওরাও সব ওদের সঙ্গে যোগ্যতা আছে, ওদের সঙ্গে আছে। আমার নাম বৈশাখী থানা। আমাদের 25,000 টাকা করে টাকা নিয়েছে, টাকা নিয়ে বললো ঘর করে দেবো। দীর্ঘদিন আমার মাকে পাঠিয়ে খাটাচ্ছে, একটা তিরপলও পাইনি, দিয়ে 25,000 টাকা নিয়েছে বিধবা মানুষের কাছে, নিয়ে ঘরও করেনি। সুজয় হাজরা, মৌসুমী হাজরা, টোটন, কার্তিক আর জনি, তাপস আর পাপ্পু, মুন্না, ঝুলন, চিন্টু, এরা সব টাকা পয়সা নিয়ে ঘর দুয়ার করেনি। একটা লাইটও যদি রাস্তায় বলি যে লাইটটা খারাপ, আগে বলবে টোটনকে, ঝন্টুকে বলবি তারপরে করবে। পায়খানা বাথরুম যদি নোংরা হয়ে যায়, ঝন্টুকে, তাপসকে বলবি করবে। আমরা ওদের ছায়া চাই, এই যতজন ব্যক্তিকে বললাম ওদের ছায়া চাই, আমাদের তদন্ত করে ওরা মানে। আমার নাম খোকন রানা। সুজয় হাজার পিছিয়ে পেয়ার ছিল 14 দিনের, 8 দিন এলাও হয়েছে, সোমবার প্রোডাকশন আছে 15 তারিখ। কি অভিযোগটা কি? এটা 2021 সালে যখন উনি ব্লক সভাপতি ছিলেন, এই ব্লক সভাপতি বলছি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। পরবর্তীকালে গেলে পারে রিফিউজ করা হয় টাকা দেওয়ার জন্য, যে ফেরত দেবে না বলে ভাগিয়ে দেয়। এটা মূলত অভিযোগ। এই অভিযোগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা ব্যক্তিগত নামে কনভার্ট করে ওখানকার বিএলআরও যে ছিল, সেই বিএলআরওর সাথে যোগসাজশ করে বিভিন্ন লোকের নামে রায়তি করে নিয়েছিল। এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। এই পুরোটাই জালিয়াতি করা হয়েছে। জালিয়াতি। তাহলে 15 তারিখে নেক্সট প্রোডাকশন। এই কেসে কি আর কোনো অভিযুক্ত রয়েছে না একজনই অভিযুক্ত? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা ইনভেস্টিগেশনের পার্ট। ধারা সবই নন অ্যাভেলেবল আছে, 420, 406, 467,
ফরজারি যতগুলো ধারা হয় ইনক্লুডিং 409ও আছে, যেহেতু সরকারি প্রপার্টি। 8 দিনে পিছিয়ে এলা হয়েছে।